শুরু করছি। ইয়াসিন, কসম জ্ঞান গর্ভ কোরআনের। নিশ্চয়ই আপনি প্রেরিত রাসূলদের অন্তর্ভুক্ত। আপনি আছেন সরল সঠিক পথের ওপর। এ কোরআন নাজিল করা হয়েছে প্রবল প্রতাপশালী পরম দয়ালু আল্লাহর তরফ থেকে। যেন আপনি সতর্ক করেন এমন লোকদেরকে যাদের পূর্বপুরুষদেরকে সতর্ক করা হয়নি, ফলে তারা গাফেল রয়ে গেছে। তাদের অধিকাংশের জন্য বাণী অবধারিত হয়ে আছে, সুতরাং তারা ঈমান আনবে না। আমি তাদের গ্রীবাদেশে চিবুক পর্যন্ত বেড়ি পরিয়েছি, ফলে তারা ঊর্ধ্বমুখী হয়ে গেছে। আর আমি তাদের সামনে প্রাচীর ও তাদের পেছনে প্রাচীর স্থাপন করেছি এবং তাদেরকে আচ্ছাদিত করে দিয়েছি, ফলে তারা দেখতে পায় না। আপনি তাদেরকে সতর্ক করুন কিংবা সতর্ক না করুন, তাদের পক্ষে উভয় সমান, তারা ঈমান আনবে না। আপনি কেবল তাকেই সতর্ক করতে পারেন যে উপদেশ মেনে চলে এবং না দেখে দয়াময় আল্লাহকে ভয় করে। অতএব আপনি তাকে সুসংবাদ শুনিয়ে দিন ক্ষমা ও উত্তম পুরস্কারের। আমি মৃতদেরকে জীবিত করি এবং আমি লিপিবদ্ধ করে রাখি যা তারা পূর্বে প্রেরণ করে আর যা তারা পশ্চাতে রেখে যায়। আমি প্রত্যেক বস্তু স্পষ্ট কিতাবে হেফাজত করে রেখেছি। আপনি তাদের কাছে এক জনপদের সে সময়ের ঘটনা বর্ণনা করুন যখন তাদের কাছে কয়েকজন রাসূল এসেছিলেন। فقالوا
যখন আমি তাদের কাছে দুজন রসূল প্রেরণ করেছিলাম তখন তারা তাদেরকে মিথ্যাবাদী বলল। অতঃপর আমি তাদের উভয়কে সহায়তা করলাম তৃতীয় একজনের মাধ্যমে। তারা তিনজন বললেন, আমরা তোমাদের প্রতি প্রেরিত হয়েছি। তারা বলল, তোমরা তো আমাদেরই মতো মানুষ, দয়াময় আল্লাহ তো কিছুই নাজিল করেননি, তোমরা শুধু মিথ্যাই বলে যাচ্ছ। রাসূলগণ বললেন, আমাদের রব জানেন আমরা অবশ্যই তোমাদের প্রতি প্রেরিত হয়েছি। আর আমাদের দায়িত্ব কেবল স্পষ্ট রূপে প্রচার করা। তারা বলল, আমরা তোমাদেরকে অবশ্যই অশুভ লক্ষণ মনে করি। যদি তোমরা বিরত না হও তবে আমরা অবশ্যই তোমাদেরকে প্রস্তর মেরে ধ্বংস করে ফেলব এবং আমাদের তরফ থেকে তোমাদের উপর যন্ত্রণাদায়ক শাস্তি আপতিত হবেই।